আপনি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলেন, আমরা যদি একটু উসমান তারিককে নিয়ে কথা বলতে চাই, তাকে নিয়ে তো অনেক বেশি হাইপ ছিল। ইভেন আবার ভারতীয়রা তাকে নিয়ে ট্রল করছিল, তার খুবই অ্যাকশন স্বাভাবিক। নিয়ে অনেক কথাও বলছিলেন যে তিনি যে পরিমাণ পজ দেন তার ক্যারিয়ারটাও এতটা লম্বা না। তো তাকে কালকে এত দেরিতে কেন সালমান আগে আনলেন, সেটার কি কোনো বিশেষ কোনো কৌশল ছিল নাকি? দেখেন, সালমান আলী আকা যে 6 জন স্পিনার ইউজ করেছেন, আপনি যদি ঠিকঠাক মনে করতে পারি, সম্ভবত 14 ওভার শেষে ভারতের রান ছিল 125, পাওয়ার প্লেতে তারা 52 করেছে, পরে 7 ওভারে তারা 73 রান করেছে। সাইম আইয়ুব যদি এক ওভারে ওই দুই তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়ার উইকেট না নিতেন, ইন্ডিয়া হয়তো 190 করে ফেলতে পারত। সো স্ট্র্যাটেজিক্যালি তিনি তারিখকে এত পরে কেন এনেছেন, একটা ব্যাপার হইতে পারে যে ভারতীয় টপ এন্ডে আপনি 8 জন যদি হিসাব করেন ব্যাটার, 6 জনই লেফটি। সো তার হয়তো ওই জায়গাটা মাথায় ছিল যে যেহেতু তাকে খেলাটা একটু ডিফিকাল্ট, তার স্টাইল ডিফারেন্ট, ডেলিভারির ধরন ডিফারেন্ট, ভ্যারিয়েশনটাও ভালো, সো তাকে তিনি ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে পারেন, ইউজ করতে চান। যেমন আমাদের দেশে মুস্তাফিজকে ইউজ করা, ততক্ষণে ম্যাচ তো অনেকটাই বেরিয়ে গেছে, উনি আগে আনতেই পারতেন, আগে এনে ট্রাই করতে পারেন। আমার মনে হয়েছে যে পাকিস্তান কিছুটা হলো ওয়েটিং গেম খেলতে যাচ্ছে। পাকিস্তান হয়তো কোনোভাবে মনে করছিল 160 টাইটের মধ্যে যদি আটকে ফেলা যায়, 60-70-এর মধ্যে। এবং সাইম আইয়ুব ওই, আপনি খেয়াল করে দেখেন, সাইম আইয়ুবের ওই ওভারের পরে কিন্তু ওসমান 2 ওভার বল করছে। সো সাইম আইয়ুব ওই 2টা উইকেট নেওয়ার পরে তারা হয়তো মনে করছে না আমাদের গ্রিপে ম্যাচ চলে আসছে। কিন্তু পাকিস্তান যেটা করছে যে ওয়েটিং গেম এই সমস্ত ক্ষেত্রে আপনার না খেলতে যাওয়াটাই বেটার। এবং একই সঙ্গে এখানে আরেকটা ব্যাপার আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে যে পাকিস্তানের স্পিনাররা যেভাবে ভারতের উপরে এই উইকেটে ডমিনেট করার কথা, সেইভাবে ডমিনেট করতে পারে নাই। আপনার স্কোর কার্ড একরকম বলবে। তারিখের ব্যাপারটা আমি পর আরেকটা অ্যাড করছি যে ভারতীয় ব্যাটার আসলে ভালো ব্যাট করেছে এই উইকেটে, এটা আপনি অস্বীকার করতে পারবেন। এটা কি আগে ব্যাটিংটা পেয়ে গেছে, লাকিলি সেটা একটা বড় আগে ব্যাটিং কারণ। পেয়ে গেছে কি, পাকিস্তান তো টসে জিতছিল, পাকিস্তান তো ভারতের ব্যাট করতে পাঠাইছে না, সেটাই বলছি, কারণ সূর্য কুমার যাদব কিন্তু বলেছে ম্যাচ শেষে যে আমরা ব্যাটিংই করতাম। আবার সালমান বলেছে না, সেকেন্ড উইকেটেই আসলে উইকেট বেশি ভালো ছিল সেকেন্ড সেশনে। অন্তত ওসমানের ব্যাট করার ধরন দেখে আপনার কি মনে হয়েছে? হয়তো সালমান ঠিক বলছেন, ভারুণ, কুলদীপ তারা মোটামুটি স্পিন সহায়ক উইকেটে ভালো বল করে। আমি যেটা বলতে চাচ্ছি যে তারিকের যে বিষয়টা, তার এই যে আনঅর্থোডক্স অ্যাকশন কিংবা ধরেন যে তার আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার, এইটাই তার অ্যাসেট। এবং আশ্বিন খুব চমৎকার একটা কথা বলেছেন, এই ভারতীয়রা তারিককে নিয়ে ট্রল করে না, তার পজ যতখানি, তার ক্যারিয়ার তার চাইতে কম। আশ্বিন একটা সুন্দর কথা বলেছেন যে এই যে একজন ব্যাটসম্যান হঠাৎ করে আপনার রিভার্স সুইপ খেলে দিচ্ছে, সুইচ হিট খেলে দিচ্ছে, তার জন্য কোনো সমস্যা নেই। বোলারাই সে একটু থামলেই সমস্যা, ভাই ও থামে, তোর অসুবিধা কি, থামুক, আর 1 সেকেন্ড বেশি থামুক, তোর অসুবিধা কি, নিয়মের বাইরে তো সে কিছু করতেছে না। সো জিনিসটা হচ্ছে যে আপনি হয় কি, যখনই নতুন কিছু আসে, মানুষের একটা অভ্যেসের ব্যাপার থাকে যে মানুষ নতুন কোনো কিছু খুব সহজে নিতে পারে না, সে তার অভ্যেসের বাইরে খুব বেশি কিছু করতে চায় না। তো তারিখ হচ্ছে আমাদের জন্য নতুন, আমাদের মিনস হচ্ছে দর্শকদের জন্য নতুন, প্লেয়ারদের জন্য নতুন। সো এই নতুনটাকে যে কোনোভাবেই হোক অ্যাপ্রিসিয়েট আপনি চাইলে করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার সমালোচনা সহ্য করতে হবে। বাট আই এম ভেরি হ্যাপি ফর হিম যে ভারতীয় এই, আমি ওই আগের কথা এই জন্য বললাম যে ভারত খুব ভালো ব্যাট করেছে। আপনি খেয়াল করে দেখবেন যে তারা তারিখকে কী পরিমাণ রেসপেক্ট দিয়ে ব্যাট করেছে, এবং এটা কোনো সহজ ব্যাপার না, সে এটা আর্ন করেছে।